এটা আমার ট্রিমেন্ডাস একটা এক্সপিরিয়েন্স। আমি জীবনে কোনোদিন আমের বাগানে আসিনি। হ্যালো বন্ধুরা, আমি এখন হিয়াতপুরে একটা আম বাগানে আসছি। ফরহাদ আমাকে নিয়ে আসছে। এখানে শুধু আম আর আম, যেদিকে তাকাবেন শুধু আম। জীবনে প্রথমবার আমি কোনো আমের বাগানে আসলাম। আর একটু পরে বৃষ্টিও চলে আসবে, তাই এখানে থাকতে পারছি না। তো আপনাদেরকে আগে আম বাগানটা একটু ঘুরে দেখাই। এই আমগুলোর নাম কি? এটা আমি জানি না, এটা আমার ফলন। এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। জি। ও, আপনি এই বাগানটা কি দেখাশোনা করেন? তাহলে আপনি আমাদের দেখেন এই বাগানের সব থেকে বেস্ট আম কোনটা, মজার আম কোনটা? মজার আম এটাই হবে, বোম্বাই হিমসাগর। কোনটা? এগুলো এগুলো হ্যাঁ, এগুলোকে কি বলে? হিমসাগর। হিমসাগর। আর এই বাগানে মোট কত জাতের আম আছে? 5-6 প্রকার আম আছে। 5-6 প্রকারের। এই পুরো এলাকাটা কতটুকু? 16 বিঘা। 16 বিঘা। আর এই আমগুলো তাহলে পাড়া হবে কবে? এটা 1 সপ্তাহের মধ্যে এটা ফলা হবে আর কি, এই বড় গাছটা। মোটামুটি 2 সপ্তাহ পরে। হ্যাঁ, আর এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এই বাংলা মাসের শেষ হয়ে যাবে। তাই? আর এগুলো এখন এই অবস্থায় খেতে কেমন লাগবে? এই অবস্থা টক আছে। টক? কোনো টক মিষ্টি আম আছে যেটা খেতে টক মিষ্টি লাগে? এখন খাবেন? একটা আম গাছ থেকে পেড়ে খেতে। সবচেয়ে কড়া মিষ্টি এই গাছ। না, করা না হলেও চলবে, মানে কড়া আপাতত মিষ্টি, টক মিষ্টি হলেও চলবে। একটা ঘটনা হলো কি, এটা পোকা ধরে। এই আমটার নাম বাড়ি ফোর। তাদের কথা অনুযায়ী এই আমটা সব থেকে বেশি মিষ্টি, তাই তো? কাঁচাই মিষ্টি। ও, কাঁচাটাও মিষ্টি। হ্যাঁ, কাঁচাই মিষ্টি। আচ্ছা, বিশাল বড় আম। এটা কি যে আইজু না কি যেন বলে একটা, সেই জাতীয় নাকি? এটার জাতি এটা। তাই? মানে এই আমটাই এত বড় হবে? না, এটা জাত আলাদা, হাইব্রিড। আর এটা দেশি হবে, এটা হাইব্রিড হবে। বিশাল বড় আম তো এটা। এগুলো তো পাকতে এখন সময় লাগবে। অনেক সময় আছে। ঠিক। জীবনে প্রথম কোনো আম বাগানে বসে নিজে হাতে কেটে আম খাচ্ছি। এখনো পাকেনি ফরহাদ, একটু টক আছে। হিমসাগরটা কাটেন। এটা দেখছি একটু। এটা তো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে বেশি, দেখি। এটা ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে যে আমটা খাইছি ওটার থেকে কিন্তু এটা একটু কম মিষ্টি। মানে এখন পর্যন্ত যতগুলো আম খাইছি তোমাদের বাসাটাই মজা, তোমাদের কাছেরটা।